কখনো তোমায় বলো যায় কি গো ভোলা বড় এক তুমি ছাড়া হয়ে যাই দিশেহারা প্রাণ ভরে সাধ হয় তোমাকে দেখা রে গান আমার ও এ গান আমার তোমাকে আবার আমি হারাতে যে চাই না এত কাছে তবু কেন আরো কাছে পাই না তোমাকে আবার আমি হারাতে যে চাই না এত কাছে তবু কেন আরো কাছে পাই না যদি তুমি থাকো দূরে মরি আমি জ্বলে পুড়ে মনে বলে তুমি শুধু আমার এই গান আমার ও এই গান আমার ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার ও এই গান আমার এই গান আমার ও এ গান আমার
আমজাদ খানের বউ হবে। হ্যাঁ, তাই করতে হবে। শরীফ খান আর তার শিশু কন্যাকে দুনিয়া থেকে সরাতে হবে। ওদের শেষ করতে পারলে আমার বহুদিনের খায়েশটা পূরণ হইব। আর ওই জমিদারি পুরোটাই হবে আমার। আর হ্যাঁ, জাতির শিকারে গেছে কত দিনের জন্য, এই সুযোগে কাজটা সারতে হইব। বুঝাবানো বেশি বুঝাবা না। তাতে বুঝবি না বোকা, ওই শরীফ খানের বুঝে আমার চোখে লাইগা রয়েছে। আমি এক দিলে দুই পাখি মারমু, একদিকে সুন্দরী বউ আর অন্যদিকে জমিদারি। আপন বড় ভাইবো নাউজুবিল্লাহ। কি বলি? না বলছিলাম আর তোকে ক্লিনিকে যাও, দাদুর বাচ্চা ওই ক্লিনিকে যাও। শালির বাচ্চা শালি মরুক, ওর কথা বলিস না। একটা ছেলে আছে, তারপর আবার সন্তান দরকার ছিল কত। শালির বাচ্চা শালি মরুক, তুই গিয়ে দেখাই জীবন কেমন আছে। শালির বাচ্চা শালি মরলে আমার তো পরিষ্কার হয়। নিজের মতো মরতে বলছেন, এইসব বাপের কথা বলবেন না, শুনবো না। কি আমারে জ্ঞান দিবি? এদিকে আয়, আয় বলছি। বিয়া তুমি এই আমজাদ খানের সামনে বিয়া তুমি কি বলে নুরুল? তাহলে তো কিন্তু শুনতেছি না। মারা গেছে ও তার নবজাত শিশু কন্যা দুজনই মারা গেছে। মারা গেছে তা আমি কি করবো? বাড়িতে নিয়ে আয়। বাদির বাচ্চা মরলি তো একটু দেরিতে মরলি। আমি যাইনি জামাই, ঠিক হইল। কথা বাদ দেন, তাড়াতাড়ি চলে বন্ধু। এত ব্যস্ত হইছো কে? মারা গেছে তার জন্য কি আমরাও মরবো নাকি? মরণ আসলে সবারই মরতে হইব। আমি অনেক পাষাণ দেখেছি, কিন্তু আপনার মতো পাষাণ দেখি নাই। নিজের স্ত্রী একমাত্র শিশুপুত্রকে মারা গেছে, আর আপনি না মানুষের তো পাষাণ এই প্রথম দেখলাম। আমি যাই বন্ধু। আমার যে কি সুযোগ হয়েছে, নতুন করে বিয়ে করবো। আমার করবো। বাড়িতে মনে হয়েছে যাই বেটিলে মাটির নিচে রাইখা আসি, তারপর সব হইব। খবর দে, আজিকার সাথ হইব। আরে বয়রা, আজি ভাইজানটা শেষ করতে হইব। ঠিক আছে, যাচ্ছি। কি যে করি, মানুষ করি
হ্যাঁ মিস্টার, তোমাকে আমার এখন বড় প্রয়োজন। তোমাকে তারা এখন কিছুই বলা, তুমি পারবে। আরো তো খুলে বলো কি করতে হবে। আগে বল, আমার কথা রাখবে। আপনার কথা রাখবো না মানে হুজুর, সেই ছোটবেলা থেকে আপনার খেয়ে পরে মানুষ হয়ে আছি, আর আপনি বলছেন বলুন হুজুর কি করতে হবে। শরীফ খান তার শিশু কন্যাকে এই দুনিয়া থেকে সরাতে হবে, তা আজই করতে হইব। কি বললেন? খুন, হ্যাঁ খুন। আমার বড় ভাই শরীফ খান তার একমাত্র মেয়ের সাথীকে আজ রাতে খুন করতে হইব। তবে সাবধান, কেউ যেন টের না পায়। ওদের খুন করতে পারলে আমার পথ হবে পানির মতন পরিষ্কার। তারপরও সুন্দরী বউকে নিজের ভাইকে খুন করে বেশি বুঝবি না, বেশি বুঝা ভালো। ঠিক আছে, শোন বিশা, এই আমজাদ খান যা বলে তাই করে। সময় দেওয়া যাবে না, সময় খুব কম। আজ রাতেই কাজ ছাড়তে দেবো। তবে তোমাকে আমি ঠেকাবো না, তোমাকে আমি কোটিপতি বানিয়ে দেবো। হুজুর বুঝলাম না। বেশি বুঝা ভালো না, যা বলছি তাই করো। এই লোক তোমার একবার 5 লক্ষ টাকা আছে, আজ দিব। আগে কাজ শেষ করো, মনে রাখবা কেউ যেন টের না পায়। শুধু তুমি আর আমি ছাড়া টাকা মনে রাখবা। এই পৃথিবী টাকার গোলাম। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে হলে এই টাকার বিকল্প কিছুই নাই। নাও টাকা, যাও সাবধানে কাজ করবা। ঠিক আছে হুজুর, কাজ হয়ে যাবে। তবে কিন্তু থানা পুলিশ উনি তোমার চিন্তা ভাবনা করতে পারবে না। আরে থানা পুলিশ এসি এসপি ডিসপি সব তো আমার টাকায় চলে। তুমি নিশ্চিন্তে কাজ করো, যাও। ঠিক আছে হুজুর, কাজ হয়ে যাবে। দোয়া করবেন। এই মায়েরা তুই কই যা? কি মায়া এত রাতে বাস বাস না মায়েরা বলি তুই কই যা? যাই না হুজুর, যাই না তো। সবই তো শুনছ, কোনদিন কেউ যেন না জানে। ও বুঝছি, মনে রাখবি বুঝা ভালো, তবে বেশি বুঝা ভালো না। ঠিক আছে, বুঝবো না। আজ আমার আনন্দের রাত্রে, এমন রাত্রে একটু সুরা বুড়া কোন সারা বুড়া। আরে বুড়া না বলছি সুরা দিয়া। ও পুরো বাইরে অপেক্ষা করছে, তাকে নিয়ে আসবো। তোর মাথা ব্যথা না পাতের ব্যথা আমার নাই। এই বইয়া হারাম যাবা বলছি, মত লই মত। ও মত সুলাই মত তা সুরা বলতো
বলি কেরামত, তোর কেরামতের তুলনা নাই রে। যা এখন একটা ভাইজি ডাক। কি বলে? ভাইজি? আমার কোনো ভাইজি না, তাকে ডাকবো। এই উল্লু, ভাইজি না, বলছি ভাইজি নিয়ে ভাইজি। ও ভাইজি, না পুরো বলবেন তো, যাচ্ছি, তাই তুমি নিয়ে আসছি। কিসে মজা হয় গো, ভাইজি সামনে গেলাম, যা তারা বেড়ে নিয়ে আয়। तुम्हारे जवाब नहीं प्यारा, गाने गाओ तो हमारा दिल में ठंडा हो जाएगा। Uy, 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 muta khali ache re. Uy, 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 kare rati
আপনার বড় ভাই শরীফ খানকে খুন করার সময় সে শিশু কন্যাকে নিয়ে পালিয়েছে। সুযোগ এদিকে তো আসছে, কিন্তু শরীফ খান যত চেষ্টা করো আমার হাত থেকে রেহাই পায়নি। এই দেখুন তার বুকের তাজা রক্ত দিয়ে আমার শরীফ খান রক্ত রঞ্জিত করে দিয়েছে। কি বললে? শরীফ শেষ, কিন্তু তার স্ত্রী কন্যা পালিয়েছে। হুজুর কি বললি? পালিয়েছে? কি বললি? আমার বহুদূরে ঘাস কাটে নষ্ট করে দিলি। বিশ্বাস করেন হুজুর? কি বললি? আমি বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাস না। একই নাকি তুমি এখানে? আমি আর সময় শিকার থেকে ফিরে আসবো। জাকির, আফসোস ভাই সাহেব, আফসোস। এমন একটা বেকুবের হাতে এত বড় দায়িত্ব তুলে দেওয়া মোটেও ঠিক হয়নি। তবে কি পারবো? আপনার আজকের জাকির আমাকে বেজ্জতি করতে শুনে এসেছে, আমিও দেখে নেবো। আমার নাম যদি মিশা খন্দকার হয়ে থাকে তাহলে এই বেজ্জতির বদলা আমি নেবই নেবো। চলে হুজুর। দাদা বলুন ভাই সাহেব, আপনার তার চক্রান্ত অর্থ কি? তুমি আমার কাছে কই ভেদ চাইতে এসেছ? হ্যাঁ বলুন। কেন আমার বড় ভাইকে খুন করেছে? কি অপরাধ ছিল তা? জবাব দিন। না, এর জবাব আমি তোমার কাছে দেবো না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না যাবো না। আমি জানি জমিদারির লোভে আপনার বিবেক শক্তি সব হারিয়ে ফেলেছে, তাই নিজের ভাইকে খুন করে জমিদারি পদ মুক্ত করে দিয়েছে। কিন্তু আপনারা হয়তো ভেবে দেখেননি আমি জাকির খান বেঁচে থাকতে আপনার আশা কোনোদিন পূরণ হবে না। তোকে কবরে যেতে হবে, আমার চলার পথে কান্না হয়ে দাঁড়ায়। তাকে আমি কবরে পাঠানোর ব্যবস্থা সে ভয় আমার নেই ভাই সাহেব। ধৈর্যের সীমানা ছাড়িয়ে যাও না নাকি? তাহলে পরিণাম তো কত ভয়ানক হবে, তাই এখনই আমি তোমাকে বুঝিয়ে দেবো। সে সূচনা দেওয়া হবে না ভাই সাহেব। বড় ভাইয়ের মৃত্যুতে আমার বুকের পাঁজরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভাইজান আজ আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, বড় ভাইকে হত্যা করেছে, অপরাধ আপনি করেছেন। দেশের বিবেকের মানুষ আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তার পূর্বে আমি তোমাকে শেষ করে দেবো। পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে।
যেতে হবে পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে তোমার চলে যেতে হবে তোমার তুমি এখন জমিদার আমজাদ খানের সামনে দাঁড়িয়ে কথা বলছো? জমিদার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কারণ শরীফ খানের জমিদার বাড়ি দুজকে পরিণত হয়ে গেছে। তাই অন্ধকার দুজক ছেড়ে আমি আবার সন্ধানে চলে যাচ্ছি। না কেন যত বড় রাজা জমিদার ওই বাউলের কণ্ঠে কণ্ঠ মিলে আপনাকে বলেছি ভাই সাহেব, যে জমিদারি লোভে যে ভুল আপনি করলেন সে ভুল আপনার একদিন ভেঙে যাবে। সেদিন জমিদারি ঠিকই থাকবে, থাকবে না শুধু আমরা চলি ভাই সাহেব। এই জমিদার আমজাদ খান চলে যাওয়ার পূর্বেই এই জমিদারিটা পুরোটা কবরতে পরিণত করে যাবে। সেখানে পরে পাহারা থাকে, সকাল সকাল গেলে কিছু কাঠ কাটা যায়, ওরা বলে বিপদ আছে। আর কোথাও যে কাঠ পাই না, কিভাবে পাইবো বলো? যেভাবে বন জঙ্গল কাটছে আর কিছু তো বলতে কাঠও কাটতে পারবো না, ধরে নাচতে পারি। আপনি বলেন, আমি আপনার লেগে নাস্তা নিয়ে রাইছে তো সাথে না খায় ঘুমাইছি, আমার লেগে বাচ্চাটা হয়েছি। আমি চাইবেন করে যাই আপনার লেগে বউ
বল আমার নাকে ঘুমেছে বউ ও বউ ডাকো না রে আমার চুপ পান তো ওই এখনো ঘুমাই রয়েছে আপনি বহেন আমি আপনি লয়ে গেছি ওইদিকে ছেলে লেখাপড়া করো না চিন্তা আর ভালো লাগে না
ऐसा चीज हम कभी नहीं देखा। अच्छा प्यारी, तुम्हारा नाम क्या? সাথী। बहुत अच्छा। তা থাকো কোথায়? এইসব দ্বারা আপনার প্রয়োজন কি? আছে প্যারি আছে, প্রয়োজন আছে বটে, কারণ আমি কিন্তু ভাবতে পারিনি এমন হতে পারে গায়ে একটা জিনিস থাকতে পারে। জানো প্যারি, জীবনভর বহু রাত আমি দেখেছি, কিন্তু তোমার মতো খুব সুরত আমি কবি নেই দেখা। কি কি বলে তুমি? হ্যাঁ, রাজধানীতে নিয়ে যাবো। চুপ বেশি কুত্তা। আর একবার এই কথা উচ্চারণ করলে এই নবাবের কর্মচারীর সাথে যে কিভাবে কথা বলতে হয় তাও তুমি শিখোনি। তোমার বাবা বিদেশি কুত্তাকে কিভাবে সম্মান করতে হয় আমার ভালো করে জানা আছে। তাই এখনো বলছি, ভালো ভালো চলে যাও, নইলে নইলে জুতো মেরে সম্মান দেখাতে বাধ্য হবো। ঠিক আছে, তোমাকে যদি কিভাবে জব দিতে হয় তাও আমার ভালো করে জানা আছে। তুই একটা জানিস না প্যারি, কার্তিক মাসে পাগলা কুত্তার কামড় সাতটা আঙুলের ছিল সারা। এবার বুঝে নে এই খাতার কত মজা। ভুল করলি মাগের বাচ্চা, বড় ভুল করলি। এখনই তোর ইজ্জত খুঁজে নিয়ে আমার ইজ্জত যদি বদলা নিব। বাচ্চা যদি বলে তাই শেষ পর্যন্ত তোমাকে দেওয়া হবে না। একটা কথা মনে রাখিস, সিন্ধুপুরের মেয়েরা বড় গরিব হতে পারে, কিন্তু বিধবা দুর্বল নয়। মনে রাখিস, আমাদের দিকে হাত বাড়ালে আমরা সবাই মিলে কান্নাকাটি রূপ ধারণ করে তোদের কান্না চিন্তাগুলো ভেঙে দেবো। তার আগে আমি তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। কথা বলো, তোমার সাহস তো কম নাই। এই মিশার সামনে অস্ত্র ধরেছ, এই মিশা ইচ্ছা করলে এখন তোমাকে দুনিয়া ছেড়ে করতে পারি। সে বড় আমার নেই, আমার চোখের সামনে আমার বাবুদের ইজ্জত দিবে আর আমি সহ্য করবো। বাবা শাকিল, হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি এই বিদেশি কুত্তাটাকে বুঝিয়ে দিয়েছি, এটা তোদের আক্রাপুরের মাটি নয়, এটা ইন্দুপুরের মাটি। তাই যাচ্ছি। শোনো ভদ্রবেশী শয়তান, মেহমান হয়ে এসেছো, মেহমানের মধ্যে থাকো, নইলে নইলে দেশে ফিরে যাওয়ার সৌভাগ্য তোমার কোনোদিনই হবে না। চলো চলো ভাবি, চলো চলো যাচ্ছ। বেশি ভুল করেছি। এই মিশা ইচ্ছা করলে সারা ইন্দ্রপুর জ্বালিয়ে পুড়ে ছাড় কাজ করে দিতে পারে। আশ্চর্য করে সৃষ্টিমান, নইলে মিশা আর জীবনের চরিত্রের সাথে তাতে তো হাত কেন? মনে হয় ছোটা যেন তার মাঝে স্নেহ মায়ার ভান্ডার উজাড় করে দিয়েছে, না হলে জীবন কেন ভুলবে? সাথী, রোজ তুমি মালা নিয়ে আসবে, অন্য কারো মালা আমি গ্রহণ করবো। তবে তবে কি জীবন আমাকে এসব আমি কি ভাবছি?
সাথী, তোমাকে দেখলে মনে হয় তুমি আমার 100 জন্মের চেনা। হ্যাঁ সাথী, আল্লাহর দুনিয়ায় যত সুন্দর মানুষ আছে তা আগে কখনো জানতাম না। যখন তোমাকে প্রথম দেখেছি তারপর থেকে এই স্পন্দনটা কেমন যেন হয়ে গেছে। সারাক্ষণ তোমার না না না, ওসব কথা বলবেন না। এ আপনার মনের কল্পনা মাত্র। এমন এমন কি আছে আমার যা আমি আপনার মন জয় করতে পারবো? অনেক সাথী, অনেক, যা আমি আপনাকে বুঝতে পাইনি। থাক থাক, আর বাড়িয়ে বলতে হবে। এই নে, গ্রহণ করুন সাথীর মালা। সাথী, আজ মালাটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? তুমি যে তার চেয়ে বেশি সুন্দর সাথী। তোমাকে যতই দেখি ততই যেতে একটু ইচ্ছে করে। মন চায় সারাক্ষণ তোমার মুখ পানে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে। না না, এমন কথা মুখে আনবেন না। আপনারা জমিদার মানুষ, আর আমি গরিব এক চাষার। ওসব বলে আমাকে দূরে সরাতে পারবে না। তোমার কি আছে না আছে তা আমার জানার বিষয় না। আমি শুধু তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই। তা কোনোদিনই সম্ভব না। আকাশ আর মাটি যেমন কোনোদিন এক হতে পারে না। দোহাই দোহাই আপনার, এই স্বপ্ন আপনি আমাকে দেখাবেন না। আমি চলি। তোমাকে আমি যেতে দেবো না। তুমি চলে গেলে আমি বাঁচবো না সাথে। এমন কথা বলবেন না। আমার জন্য আপনি কেন করবেন? আপনারা জমিদার মানুষ, কত বড় ঘরের মেয়ে রয়েছে আপনার জন্য। তুমি যাই বলো না সাথে, আমি কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। বলো তুমি আমার সাথীও থাকবে, চিরদিন পাশে থাকবে। দোহাই দোহাই লাগে আপনার, আমাকে ক্ষমা করে দিন। এত বড় ভুল আমি করতে পারবো না। ভুল? আমার ভালোবাসা সবই ভুল। তুমি কি বলতে চাও লাইলি, মজনু, সিরি, ফরাজ, শশীপূর্ণ তারা সবাই ভুল করেছে? তারা যদি সবাই ভুল করে থাকে তাহলে আমি ভুল করবো, জীবন দিব তাদেরই মতো। ইতিহাস রচনা করে যাব জীবন সাথী প্রেম কাহিনীর। প্রথম সবাই এ কথা বলে, তারপর আস্তে করে কেটে পড়ে। আমি আপনাকে অনুরোধ করছি, যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমাকে ভুলে যান। কারণ আমরা গরিবদের নিয়ে। কি বললে? তাহলে তুমি আমাকে ভালোবাসো না? ঠিক আছে, যদি চলে যাও তাহলে এই যাও, গুলি ভরা আছে, তোমার হাতে মেরে ফেলো আমাকে। নাও সাথী, মারো আমাকে, নিজের হাতে মারো, তাহলে নিজে নিজে গুলি করে আমাকে মরতে দাও। বন্ধুকে আমি মারছি।
সে জীবনে অমর হয়ে রয়। প্রাণের চেয়ে প্রিয়। সেখানে আছে শুধু সুখ আর সুখ। কত যে মধুর হৃদয়ে, কত গান, কত যে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়। প্রাণের চেয়ে প্রিয়। আমি জানি ভাবি তোমরা মিশন অত্যাচারে খেপে গেছো, তাই তোমরা তুমি বলে ব্যস্ত থেকে নাই নাইছো। তোমার সঙ্গে না ব্যবহার তো বুঝতে পারছি তোমার কতটা মহাপুরুষ। তাকে কি বলছো? বিদেশি জন্য भाई साहब
তোমাদের সহজ সরল মানুষদের দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমাদের কথাবার্তা আর ভালোবাসা আমাকে পাগল করে তুলেছে। তোমার সঙ্গীত কিন্তু মোটেই ভালো না। আস্তে একটা জামা ভাবি সবাই শীতে ভাবি যদি আমাদের ভালোবাসা নিয়ে দুপুরে থাকতে চান তাহলে আপনি আপনাদের সঙ্গে থেকে এখান থেকে বিদায় করা যায়, নইলে বেশি ভালো হইব না। মনে রাখবেন সবাই যে জিনিসের অত্যাচার ক্ষিপ্ত না, ওকে এখানে রাখা যাবে না, ওকে আজই দেশে পাঠাতে হবে। তা তুমি বুঝবা না লেয়া, তা তুমি বুঝবা না। এই গরিবের ধর্মটাই ভুল হয়েছে। কি বলতেছেন এসব? কিছুই তো বুঝতেছি না। বুঝে কি করবে তুমি? মবিদুসুদের হাত থেকে পারবে রক্ষা করতে? এই বাপ দাদা রেখে যাওয়া জমিটুকু? হ্যাঁ লেয়া, ওই কাজ নামিলে পথে নামতে বড় বড় বাড়ি হইব, গাড়ি চলবো, শহর হইব, আবার শিক্ষা। আপনার কি মাথা খারাপ হয়েছে? এসব আপনি কি কইতাছেন? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। ওই কাজ নামিলে একটা নিজের জমি ছিল, আমাকে সম্বল, তাও বড় লোকেরা দুর্গায় নিয়ে যাচ্ছে। বড় বউ, ওই জমিতে যদি রান্না করি তাহলে আমি খাবো কি? সবাই তো না খাওয়া মারবো। আপনি কাঁদবেন না। আল্লাহর দুনিয়ায় অনেক কাজ আছে, অন্যের কাজ ভাগে করো। টার্গেট করবো, কোনো কাজে তোলা না, সব কাজে ভালো করে পাহাড় বানাইছে। ওখানে কি হইব? ভালো করে বড় বড় দালান বানাবো, শহরের লোকের কাছে বিক্রি করবো, ওইখানে বড় লোক থাকবে, শুধুই বড় লোক। ওইসব তুমি বুঝবা না, যাও করে দাও। আমি কাঁচা কোথা ধানগুলো গাইতে নিয়ে আসি, আজ না কাটলে কাল ভালো তালে করে দেবো। যাই বউ। এই ধরো, এই টাকা পাঠা শাকিলকে দিও, আজ তো চলে যাবে। বলল ভাইয়া যেন পত্র দেয়। ঠিক আছে, আপনি এখন যান, তাড়াতাড়ি পরে নেবা। আচ্ছা, দাও পানটা। আল্লাহ জানে কপালে কি আছে। তুমি এখানে আর আমি খুঁজে খুঁজে আজকে ফিরে যাবে বাবা? হ্যাঁ মা, দুদিন পরে পরীক্ষা শুরু। পরীক্ষা শেষ হলে বাড়িতে অনেকদিন থাকবো, টাকা দাও। কি এখানে মাত্র 300 টাকা, এই টাকা কি হবে? খরচ একটু কম কইরা কইরা এই সপ্তাহটা চালাইলো। পরে না আর টাকা পাঠাই দিবি।